ইংলিশ বলার জন্য বা ইংলিশ বলা শেখার জন্য সবসময় যে বড় বড় সেন্টেন্স ব্যবহার করতে হবে তার কিন্তু কোনো মানে নেই। তো তুমি ছোট ভাবেও তোমার নিজের কথা বলতে পারো। তুমি ছোট থেকেই, আমি বলবো জাস্ট ইংলিশ বলার জন্য ফার্স্টে ছোট ছোট ওয়ার্ড গুলো, শর্ট ফ্রেজ গুলোকে ফার্স্টে বলা শুরু করো। তাই আমি বলবো যে এগুলো বলার জন্য তুমি মেনলি কোন ওয়ার্ড গুলোকে ব্যবহার করতে পারো। এর জন্য রয়েছে পে, কিভ, গেট, কাম। তো আজকে আমি তোমাদেরকে এই যে 4টে ওয়ার্ড বললাম, পে, কাম, কিভ, গেট, তো এইগুলো দিয়ে কি ধরনের শর্ট ফ্রেজ আমরা ব্যবহার করতে পারি এবং সেই শর্ট ফ্রেজটা কিভাবে স্পোকেনের ক্ষেত্রে ব্যবহার হয়, ইন টুডেস ক্লাস উই আর গোয়িং টু লার্ন দ্যাট। হ্যালো এভরিওয়ান, দিস ইজ বার্নালি হিয়ার এন্ড ইউ আর ওয়াচিং মি ইন বার্নালি ক্লাসরুম। তো দেখো, পে, গেট, কাম কিভাবে ব্যবহার করব এবং কিভাবে এই শর্ট ফ্রেজ গুলোকে তৈরি করব বা কোথায় কিভাবে ব্যবহার হবে, ইন টুডেস ক্লাস উই উইল ডিসকাস দ্যাট। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটা। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট কি রয়েছে? ফার্স্ট হচ্ছে পে। পে মানে কি? পে মানে আমরা জানি নর্মালি পে কথাটা কখন ব্যবহার করা হয়, যখন কোনো কিছু দেওয়া হয়, মেনলি টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে, মেনলি কোনো ক্যাশ দেওয়ার ক্ষেত্রে, টাকা পয়সার ক্ষেত্রে আমরা পে ব্যবহার করে থাকি। বাট এছাড়াও কিন্তু পে অনেক ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন ধরো আমি কি বলতে পারি, আমি এটা বলতে পারি পে অ্যাটেনশন। পে অ্যাটেনশন, পে অ্যাটেনশনের মানে হচ্ছে মনোযোগ দেওয়া। পে অ্যাটেনশন, মনোযোগ দেওয়া। এক্ষেত্রে কিন্তু আমি গিভ অ্যাটেনশন বলবো না, এক্ষেত্রে কিন্তু পে ওয়ার্ডে ইউজ হবে, পে অ্যাটেনশন। যেমন ধরো যদি দেখবে তোমরা অনেক সময় যখন কোথাও যাতায়াত করো, দেখবে স্টেশনে বলে কাইন্ডলি পে ইউর অ্যাটেনশন। সো কাইন্ডলি পে ইউর অ্যাটেনশন মানে মনোযোগ দিতে বলা হয়, কোনো কিছু একটা অ্যানাউন্সমেন্ট হবে সেটা শুনতে বলা হয়। তো অ্যানাউন্সমেন্টের ক্ষেত্রে সেক্ষেত্রে পে অ্যাটেনশন ব্যবহার হয়। বা এছাড়া দেখবে অনেক সময় হয় স্কুলে, ধরো টিচার এসেছেন, তিনি বলেন অল অফ ইউ প্লিজ পে অ্যাটেনশন। পে অ্যাটেনশন মানে হচ্ছে সবাইকে, ছাত্রদেরকে সেক্ষেত্রে মনোযোগ দিতে বলা হচ্ছে। তো পে অ্যাটেনশনের মানে হচ্ছে মনোযোগ দেওয়া। পে অ্যাটেনশনের মানে হচ্ছে মনোযোগ দেওয়া। নেক্সট নেক্সট হচ্ছে পে ক্যাশ। পে ক্যাশ, পে ক্যাশ কখন ব্যবহার হয়? পে ক্যাশ মানে হচ্ছে নগদ টাকা পয়সা আদান প্রদান। এটা আমরা অনেকেই জানি যে ক্যাশ দেওয়া নেওয়ার ক্ষেত্রে আমরা পে কথাটা ব্যবহার করে থাকি। যেমন ইউ হ্যাভ টু পে ফিস, ইউ হ্যাভ টু পে ইউর স্যালারি। তো এই স্যালারি বলো বা ফিস বলো, যা কিছুই বলো না কেন, এগুলো সমস্ত কিছু টাকা পয়সা দিয়েই হয়, মানে এগুলো সমস্ত কিছু ক্যাশেই হয়। তো যখন টাকা পয়সা রিলেটেড কোনো কিছু হবে তখন আমরা পে ব্যবহার করব। সো নগদ টাকা পয়সা আদান প্রদানের ক্ষেত্রে পে ব্যবহার হয়। নেক্সট হচ্ছে পে আ বিল। পে আ বিল, পে আ বিল মানে হচ্ছে বিল পরিশোধ করা। মানে দেখবে অনেক সময় ইলেকট্রিক বিল আছে, তো ইলেকট্রিক বিলটা যে পেমেন্ট করতে হয় সেটাকে আমরা কি বলি? দেখো পেমেন্ট। এই পে, পে হচ্ছে ভার্ব, এই পে থেকেই পেমেন্ট এসেছে। সো সেক্ষেত্রেও আমরা পে ব্যবহার করি। এখানেও যদিও বিল পেমেন্ট করা হয়, মানে এখানেও আদান প্রদান, ক্যাশ আদান প্রদানের ব্যাপার থাকে। সো পে আ বিল মানে বিল পরিশোধ করা, সেক্ষেত্রে ব্যবহার হয় পে। নেক্সট পে রেসপেক্ট। বড়দেরকে রেসপেক্ট করা, বড়দেরকে সম্মান প্রদর্শন করা। তো যখন কাউকে সম্মান দেওয়া হয় বা সম্মান প্রদর্শন করা হয় তখন আমরা পে ব্যবহার করব সেই ক্ষেত্রে। অনেক সময় আমরা বলি প্লিজ গিভ রেসপেক্ট, গিভ বলি, বাট ইটস বেটার টু ইউজ পে। গিভ বললে আমি এটা বলবো না যে সেটা তুমি ভুল বলছো, রেসপেক্ট দেওয়া, তো গিভ রেসপেক্ট বলতেই পারি, বাট গিভের থেকে আরো বেটার হচ্ছে পে। তো পে রেসপেক্ট, পে রেসপেক্ট টু দ্য এল্ডার্স, পে রেসপেক্ট টিচার্স। তো টিচার্স বলো, বড়দেরকে বলো, বা যে কোনো ব্যক্তিকে রেসপেক্ট প্রদান করার ক্ষেত্রে, রেসপেক্ট দেখানোর ক্ষেত্রে আমরা পে ব্যবহার করি। সো পে মানে এক্ষেত্রে হচ্ছে প্রদর্শন করা। নেক্সট পে আ ভিজিট। নর্মালি যখন কোথাও যাতায়াত করা হয়, কোথাও যাতায়াতের ক্ষেত্রে আমরা কি বলি? যে আই এম গোয়িং টু ভিজিট। গোয়িং টু ভিজিট দ্যাট ইজ অলসো ওকে, বাট পে ভিজিটও তুমি এক্ষেত্রে ব্যবহার করতে পারো। পে মানে সেক্ষেত্রে পে আ ভিজিট মানে হচ্ছে পরিদর্শন করা বা কোথাও ঘুরতে যাওয়া, কোথাও ঘোরাঘুরি করা। সো সেক্ষেত্রে পে আ ভিজিট, পে আ ভিজিট মানে হচ্ছে পরিদর্শন করা, সেই ক্ষেত্রেও আমরা পে ব্যবহার করতে পারি। সো পে অ্যাটেনশন, পে ক্যাশ, পে আ বিল, পে রেসপেক্ট, পে আ ভিজিট, এগুলো কোথায় ব্যবহার হয় আমি তোমাদেরকে বলে দিলাম। তো যখন এর পরে কথা বলবে তখন অবশ্যই কিন্তু এগুলো ইউজ করার চেষ্টা করো। নেক্সট নেক্সট হচ্ছে কিপ। নর্মালি কিপ, নর্মালি কিপ মানে আমরা জানি নর্মালি কিপ মানে হচ্ছে রাখা, নর্মালি কিপ মানে রাখা। বাট
এই রাখাটাকে আমরা কিন্তু শুধুমাত্র যে টেবিলের ওপরে কোনো কিছু রেখে দেওয়া সেই ক্ষেত্রে ব্যবহার হয় এমনটা নয়। এছাড়াও কিন্তু এই রাখা ওয়ার্ডটাকে আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করতে পারি, যেমন কোনো কিছু গোপন রাখা, কোনো কিছু মনের মধ্যে রাখা, এই সবের ক্ষেত্রেও কিন্তু ব্যবহার হয়। তো সেগুলোকে কিভাবে কোন সিচুয়েশনে ব্যবহার করা যায়, যেমন দেখো আমি যদি বলি কিপ আ ডায়েরি, কিপ আ ডায়েরি মানে হচ্ছে ডায়েরিটা রেখে দাও, এটা তো নর্মাল। সে কিপ আ ডায়েরি হোক, কিপ আ বুক হোক, যাই হোক না কেন, কিপ অন দ্য টেবিল। সো কিপ অন দ্য টেবিল, কিপ আ ডায়েরি অন দ্য টেবিল, কিপ আ বুক অন দ্য টেবিল, কিপ আ পেন্সিল অন দ্য টেবিল। সো সেই ক্ষেত্রে নর্মাল রাখা, এর ব্যবহারটা হয়তো আমরা অনেকেই জানি। নেক্সট হচ্ছে কিপ আ সিক্রেট। সিক্রেট মানে হচ্ছে কোনো কিছু গোপন রাখা, কোনো কিছু গোপন রাখা হচ্ছে সিক্রেট। সো কিপ আ সিক্রেট মানে হচ্ছে গোপন রাখা। ধরো তোমাকে কেউ কিছু বলেছে, সেই ক্ষেত্রে আমরা বলি না যে ঠিক আছে, সো ডোন্ট সে টু এনি ওয়ান, প্লিজ কিপ ইট সিক্রেট, মানে এটা কাউকে বলো না, এটা কিন্তু অবশ্যই সিক্রেট রাখো। সেক্ষেত্রে কিপ আ সিক্রেট মানে হচ্ছে গোপন রাখা। নেক্সট হচ্ছে প্লিজ কিপ কোয়াইট বা প্লিজ কিপ কাম। সো কিপ কাম বা কিপ কোয়াইট সেক্ষেত্রে হচ্ছে শান্ত থাকা। প্লিজ কিপ কোয়াইট, এই যেমন দেখবে স্কুলে বলা হয় প্লিজ অল অফ ইউ কিপ কাম, প্লিজ অল অফ ইউ কিপ কোয়াইট। কিপ কোয়াইট বা কিপ কাম মানে হচ্ছে শান্ত থাকা। এটা তোমরা শুনে থাকবে, ক্লাসে টিচার নিশ্চয়ই বলে থাকে, কারণ ক্লাসে যখন যায় বাচ্চারা অবশ্যই চেঁচামেচি চিৎকার করে, সেক্ষেত্রে বলা হয় ক্লাসকে শান্ত করা, প্লিজ অল অফ ইউ কিপ কাম বা কিপ কোয়াইট। নেক্সট হচ্ছে কিপ কোয়াইট। কিপ কোয়াইট আমি তোমাদেরকে আগেই বলে দিলাম, কিপ কোয়াইট অ্যান্ড কিপ কাম, চুপ থাকা, মানে দুটো প্রায় একই সূত্রে ব্যবহার হয়, প্রায় একই ক্ষেত্রেই ব্যবহার করে থাকি। সো কিপ কাম বা কিপ কোয়াইট দুটোর মধ্যে এমন বিশেষ কিছু তফাৎ নেই। সো দুটোর মানে চুপ থাকা বা শান্ত থাকা। নেক্সট হচ্ছে কিপ ইন টাচ। কিপ ইন টাচ মানে হচ্ছে কিপ ইন টাচ, কিপ ইন টাচ মানে হচ্ছে যোগাযোগ রাখা। যেমন হয়তো তোমার বাড়িতে কেউ এসেছেন, তিনি চলে যাচ্ছেন, তিনি বলছেন ওকে উই উইল সি ইউ লেটার, প্লিজ কিপ ইন টাচ। সো কিপ ইন টাচ মানে হচ্ছে আমাদের কিন্তু যোগাযোগ রাখতে হবে, মানে যোগাযোগের মধ্যে থেকো। সো কিপ ইন টাচ, এক্ষেত্রে কিন্তু টাচ মানে যে ছোঁয়া এমনটা কিন্তু নয়, এক্ষেত্রে কিপ ইন টাচ মানে হচ্ছে যোগাযোগ রাখা। নেক্সট কিপ আ প্রমিস। কিপ মানে হচ্ছে রাখা, তো কিপ আ প্রমিস, কিপ আ প্রমিস মানে হচ্ছে প্রতিশ্রুতি, মানে কাউকে কথা দেওয়া। তাহলে তুমি যে কথাটা দিয়েছো সেটা কিন্তু রাখতে হবে। যেমন ধরো তোমাকে হয়তো কেউ কোনো প্রমিস করলো যে হ্যাঁ এই কাজটা করবো না, সেই ক্ষেত্রে তুমি বলো প্লিজ কিপ ইউর প্রমিস বা প্লিজ কিপ আ প্রমিস, মানে তুমি যে প্রমিসটা করছো সেটা কিন্তু তুমি রাখো, তোমাকে সেটা রাখতে হবে। তো এই প্রতিশ্রুতি রাখা, এই ক্ষেত্রেও আমরা কিন্তু কিপ ব্যবহার করতে পারি। এছাড়া কিপের আরো অসংখ্য ব্যবহার রয়েছে, বাট আমি তোমাদেরকে বললাম কি বেসিক ক্লাস হচ্ছে, সেই কারণে যে নর্মাল আমি যদি একবারে তোমাদেরকে সব বলি it will be difficult for you to learn. সো সেই কারণে আমি জাস্ট তোমাকে বেছে বেছে কিছু ওয়ার্ড, মানে কিছু শর্ট ফ্রেজ বললাম, যেমন কিপ আ ডায়েরি, কিপ আ সিক্রেট, কিপ কাম, কিপ কোয়াইট, কিপ ইন টাচ। তো এইগুলোকে তোমরা জাস্ট এই ওয়ার্ডগুলোকে ফার্স্টে, তো তোমরা ফার্স্টে এই শর্ট ফ্রেজ গুলোকেই ব্যবহার করার চেষ্টা করো। নেক্সট কিপের পরে হচ্ছে কাম। নর্মালি কাম মানে হচ্ছে আমরা জানি কোন আশা, গো এর অপোজিট কাম, কাম মানে আসা, গো মানে যাওয়া। বাট শুধুমাত্র আসার ক্ষেত্রে যে কাম ব্যবহার হয় এমন নয়, এছাড়া আরো অনেক ক্ষেত্রে ব্যবহার হয়। সেগুলো কি, যেমন ধরো আমি যদি বলি কোনো কিছু সত্যি হয়ে আসতে চলেছে, নর্মালি আসা মানে আমরা জানি ভার্ব হিসাবে ব্যবহার হচ্ছে, বাট কোনো কিছু সত্যি হয়ে আসছে সেক্ষেত্রেও কিন্তু কাম ব্যবহার হয়। যেমন ধরো কাম ট্রু, যেমন আমরা বলি না যে অল ইউর ড্রিম উইল কাম ট্রু, মানে তোমার খুব শীঘ্রই সমস্ত স্বপ্ন সত্যি হতে চলেছে, সত্যি হয়ে আসছে, সেই ক্ষেত্রে সত্যি হওয়া, সেই ক্ষেত্রেও কিন্তু কাম ব্যবহার হয়। সো কাম ট্রু। নেক্সট কাম প্রিপেয়ার। কাম মানে আসা, প্রিপেয়ার্ড মানে হচ্ছে প্রস্তুত। সো প্রস্তুত হয়ে আসা, মানে তুমি কিন্তু প্লিজ প্রস্তুত হয়ে এসো, তুমি কিন্তু প্লিজ রেডি হয়ে এসো, সেই ক্ষেত্রে আমরা কি বলবো, কাম প্রিপেয়ার্ড। কাম প্রিপেয়ার্ড মানে হচ্ছে প্রস্তুত হয়ে আসা। নেক্সট শেষ হওয়া, কাম টু অ্যান এন্ড। কাম টু অ্যান এন্ড মানে হচ্ছে কোনো কিছু শেষ হওয়া বা কমপ্লিশন হওয়া, মানে কোনো কিছু নিষ্পত্তি হওয়া বা শেষে, ধরো কোনো একটা মিটিং চলছে, সেই মিটিংটা শেষ হতে চলেছে বা শেষ হয়ে আসছে প্রায়, সেই ক্ষেত্রে আমরা কি বলবো, কাম টু অ্যান এন্ড। কাম টু অ্যান এন্ড মানে হচ্ছে শেষ হয়ে আসা। নেক্সট প্লিজ অল অফ ইউ কাম ক্লোজ, মানে সবাই কিন্তু কাছাকাছি এসো। সো কাম ক্লোজ, কাম ক্লোজ মানে হচ্ছে কাছাকাছি আসা।
কাম ক্লোজ এটার মানে হচ্ছে কাছাকাছি আসা। তো নেক্সট হচ্ছে গেট। গেটের কিন্তু অসংখ্য ব্যবহার রয়েছে। গেটের সঙ্গে আমরা প্রেপোজিশন অ্যাড করে পুরো মানেটাই চেঞ্জ করতে পারি। যেমন ধরো গেট আপ, গেট মানে পাওয়া, গেট আপ মানে ওঠা। তো সেটা আলাদা, এর ওপরে আমি ভিডিও বানিয়েছি অলরেডি, আরো ভিডিও বানাবো আমি। তুমি যদি এখনো অবধি সেই ভিডিওগুলো না দেখে থাকো, আই উইল সাজেস্ট ইউ টু ওয়াচ দোজ ভিডিও ওয়ান্স। অ্যান্ড আজকে আমি যে শর্ট ফ্রেজ গুলো তৈরি করেছি গেট দিয়ে, চলো সেগুলো দেখে নেওয়া যায়। সো গেট অ্যাংরি, নর্মালি গেট মানে আমরা পাওয়া জানি, বাট গেট অ্যাংরি মানে হচ্ছে রেগে যাওয়া বা রাগ হওয়া। ওয়াই আর ইউ গেটিং অ্যাংরি, কেন তুমি রেগে যাচ্ছ? সো ডোন্ট গেট অ্যাংরি, রেগে যেও না। সো রেগে যাওয়ার ক্ষেত্রে আমরা গেট অ্যাংরি বলবো, কারণ অ্যাংরি সেক্ষেত্রে নাউন, তাহলে গেট অ্যাংরি মানে হচ্ছে রেগে যাওয়া। নেক্সট, বিয়ে হওয়া, কারোর বিয়ে হওয়া বা বিয়ে করা, সেটার ক্ষেত্রে আমরা বলবো গেট ম্যারেড। দে আর গেটিং ম্যারেজ মানে তাদের বিয়ে হচ্ছে, সো দে আর গেটিং ম্যারিড। বিয়ে করা, বিয়ে করার জন্য আমরা গেট ম্যারিড এই ওয়ার্ডটা ইউজ করি। সো গেট ম্যারেজ মানে হচ্ছে বিয়ে করা, দে আর গেটিং ম্যারেজ মানে হচ্ছে তাদের বিয়ে হচ্ছে। নেক্সট, তাড়াতাড়ি রেডি হয়ে নাও সবাই। সো গেট রেডি, গেট রেডি মানে হচ্ছে প্রস্তুত হওয়া বা রেডি হয়ে নেওয়া। আমরা যেমন বলি না যে তাড়াতাড়ি রেডি হয়ে যাও, গেট রেডি শুন। গেট রেডি শুন মানে তাড়াতাড়ি রেডি হয়ে নাও। সো গেট রেডি মানে হচ্ছে প্রস্তুত হওয়া। নেক্সট, গেট পারমিশন। গেট পারমিশন মানে হচ্ছে অনুমতি পাওয়া। সো ক্যান আই গেট ইউর পারমিশন মানে আমি কি আপনার অনুমতি পেতে পারি? এক্ষেত্রে তুমি এটাও বলতে পারো যে মে আই হ্যাভ ইউর পারমিশন। মে আই হ্যাভ বললেও কিন্তু এটা ভুল নয়, বাট আমরা কিন্তু সবসময় যে ইংলিশ যখন বলি, একটা ওয়ার্ড যে শুধুমাত্র একটা স্পেসিফিক ক্ষেত্রে ব্যবহার হয় এমন নয়, আলাদা আলাদা ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে ব্যবহার করতে পারি। তো এই ক্ষেত্রে মে আই হ্যাভ ইউর পারমিশনও বলতে পারো বা মে আই গেট ইউর পারমিশনও বলতে পারো। তো পারমিশন নেওয়ার ক্ষেত্রেও আমরা গেট ব্যবহার করতে পারি। তাহলে গেটের আরো অনেক ব্যবহার রয়েছে, বাট আমি তোমাকে আজকে শুধু 4টে বললাম। এই 4টে দিয়ে আমি চাইবো যে তুমি সেন্টেন্স বানাও, আর চাইলে তুমি সেটা আমাকে জানাতেও পারো। সো গেট অ্যাংরি, গেট ম্যারিড, গেট রেডি, গেট পারমিশন। সো দ্যাটস এনাফ ফর টুডে। সো তুমি আজকে কি কি দিয়ে শর্ট ফ্রেজ শিখলে? কাম, গেট, কিপ, এছাড়া আরো অনেক ওয়ার্ড রয়েছে যেগুলো দিয়ে শর্ট ফ্রেজ হয়, সেগুলো দিয়ে অবশ্যই আমি ভিডিও বানাবো। বাট তোমার আজকের ভিডিওটা কেমন লাগলো, জাস্ট লেট মি নো in my comment section. If you like this video, then smash the like button to get more videos. Follow me and do subscribe my channel.